হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমি সোমা কুণ্ডু, আমার প্রোফাইল পেজের নাম সোমা কুণ্ডু। তো এই দেখো, আমরাও ঘুরতে বেরিয়েছিলাম, একটু কাছে পিঠেই গেছিলাম আমাদের রিলেটিভের বাড়িতে। তো এই দেখো সবাই একসাথে আছে। আমার মেয়ে আবার ওর ছোট পুতুলটাকেও নিয়ে যাবে, ডলটাকে দেখো ছোট মেয়েরা কোলে দিয়েছে, বলে বোন তুই নিয়ে চল। এটা হলো আমার বড় মেয়ের পুতুল। ও যখনই আমার এই ছোটো মেয়ের মতো বয়স ছিল তখন আমি কিনে দিয়েছিলাম। তো ওকে খুব ভালোবাসে, এই জন্য ও একসাথে ঘুরতে নিয়ে গেছে। এই দেখো এটা আমাদের মেট্রো স্টেশন, এখান থেকে আমরা মেট্রো ধরে গেছিলাম ধর্মতলা, ধর্মতলা থেকে বাসে গেছিলাম। আর বৃষ্টি পড়ছিল সেই জন্য আর ট্রেন বাস একসাথে করিনি, একেবারে বাসে টানা চলে গেছিলাম। তো সত্যি খুব মজা হয়েছে। আর একটুখানি ঘুরতে গেলেও ভালো লাগে, যেখানেই হোক কাছে পিঠে হলেও কিন্তু মজা একটা আলাদা। আর আমরা তো রিলেটিভের বাড়িতে গেছি আর সবাই একসাথে জড়ো হয়েছিলাম, আর সেখানে আলাদাই একটা মজা ছিল। তার মধ্যে একটু হয়েছে, বিঘ্ন হয়েছে কী বলে তো, বৃষ্টির জন্য। মানে আমি একটু বাইরে বেরোতে পারতাম, একটু ফটো টটো তুলতে পারতাম, যেটা আমাদের ফেসবুকে দরকার, সেগুলো আর করতে পারিনি। এবার সেই জন্য আর কাদা, আর গ্রাম সাইডে মানে কী বলে তো, সাইডে যে চাষের জমি থাকে না, তার জন্য রাস্তাঘাটে কাদা হয়ে যায়। রাস্তাঘাট কিন্তু পাকাই থাকে, কিন্তু এই বাইরের কাদাগুলো চলে আসে। আর এত বৃষ্টি হয়েছে, ভয়ানক বৃষ্টি হয়েছে। এবার দেখো আমার ছোটো মেয়ে দুষ্টুমি দেখেছো, ওই ট্রলি ব্যাগটা নিয়ে অতিরিক্ত দুষ্টুমি করছে। দেখো ছেলে মেয়েকে কোলে নিয়ে চলে গেছে আর আমি ট্রলি ব্যাগ নিয়ে যাচ্ছিলাম। এইটা হলো আমাদের ধর্মতলা বাস ডিপো। এই যে এখান থেকে সমস্ত রাজ্যের বাস যায়, আবার ভুটানেরও বাস যায়। ভুটানটা অন্য কান্ট্রি, তা ওখানে বাস যায়। তারপরে দেখো আমার মেয়ে চিপস খেতে বসেছে। এই যে বাসে উঠে একটা ভিডিও করলাম। আমার বর মশাই ওখানে কর্তামশাই বসে আছে আর আমরা এইখানে বসে আছি দেখো সিটে। তো আমি, আমার ছোটো মেয়ে, আমার বড় মেয়ে, আর সাথে আমার হাজব্যান্ড ঘুরতে গেছিলাম হলো বর্ধমান। তো আমাদের রাস্তায় হঠাৎ করে দেখা হয়ে গেছে আমার বড় ননদের সাথে আর ছেলের সাথে। একসাথেই আমরা এক জায়গায় নিমন্ত্রিত, তো সেই জন্য সবাই একসাথেই রওনা হলাম। তো ওদের জন্য ওরা বার্গার নিয়ে এসেছিলো, তো ওরা কেউ খেলো না। আমার মেয়ে শুধু খেয়েছে আর আমার ভাগনা খায়নি। তখন আমরা দুজন মিলে ওটাকে ভাগ করে খাচ্ছিলাম, আমি আর আমার হাজব্যান্ড। তো দেখো এই যে ট্রাম ডিপো থেকে বাসটা বেরোচ্ছিলো বাইরের দিকে, তো যাওয়ার সময় এটা ভিডিও করলাম। আর রাস্তায় দেখো কেমন জল জমেছে, দেখো মানে জলের জন্য বৃষ্টি হয়েছে কত, রাস্তায় গাড়ি ভর্তি। মানে আর সত্যি কথা, বাসে করে গেলে কি ভয় বলো তো, মানে বাসের ভেতরে থাকি, বৃষ্টিটা তো বোঝা যায় না। ট্রেন করতে গেলে কী বলতো, টিকিট কাটতে যেতে হয়, বাস থেকে নামতে হয়, অনেক ঝামেলা, ভেজার একটা ভয় থাকে। দেখো এটা কত সুন্দর, এটা মানে হুগলি সেতু দিয়ে যাচ্ছিলাম। তো হুগলি সেতুটার পাশেই গঙ্গা। গঙ্গাটা আমরা এদিকে ছিলাম বলে আর গঙ্গার ভিডিও করা হয়নি। গঙ্গাটা কত সুন্দর, মেঘ দেখো, আকাশে মেঘটা দেখতে পাচ্ছ, মানে কালো মানে কালো কুটকুটে মেঘটা। আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে, এত বৃষ্টি হয়েছে। আর ঘুরেও মানে ওখানে যে গেছি, ওখানে জল মানে পা আমার মানে কাদা কাদা হয়ে গেছে, সারা জায়গা কাদা ওখানে। তো ওই কাদার মধ্যেও মজা হয়েছে। আর আমি যে বাড়িতে ছিলাম, মানে আমার ননদের বাড়িতে, সেখানে অত কাদা ছিল না, সেই জায়গাটা একটু আলাদাই ছিল। তো সেটার ভিডিও তোমাদেরকে পরে শেয়ার করব। তো এই দেখো যাচ্ছিলাম, এটা দ্বিতীয় হুগলি সেতু মনে হচ্ছে। তো আমি অতটা ব্রিজের ইয়েটা জানি না, শুধু আমি একটা ব্রিজকে ভালো চিনি, হাওড়া ব্রিজ। এটা হাওড়া ব্রিজ তো না, আমি জানি, মনে হচ্ছে তো এটা হুগলি সেতু। তো ওর ওপর দিয়ে যাচ্ছিলাম। আর আমার জানো তো বাসে খুব কষ্ট হয়, তো বাসে যেতে যেতে আমি ঘুমিয়ে পড়ি। মানে কী বলো তো, মানে বাইরের দিকে তাকালে বা কারোর সাথে বক বক করলে না ভেতরের মধ্যে কষ্ট হয়। সেই জন্য আমি চুপচাপ যাচ্ছিলাম আর একটু একটু হালকা হালকা ভিডিও করছিলাম। আর তোমাদের কি বাসে কারো কষ্ট হয়? আমার তো হয়, আমি জানি না কেন। আর আমি তো সত্যি কথা কী বলতো, রেগুলার তো ইউজ করি না বাসটা, সেই জন্যই এতটা মানে প্রবলেম হয়। তো আমার ছোটো মেয়েরও একটু হয় প্রবলেম। তো ছোটো মেয়ে আর আমি একসাথে বসেছিলাম, ওকে একটু ঘুম পাড়িয়ে নিয়েছিলাম আমার কোলে। তো ঘুমিয়ে পড়েছিল। আর সাথে দেখো কত বড় বড় বাসগুলো গাড়ি যাচ্ছে, সাথে লরিও যাচ্ছে। আর বৃষ্টির টাইমে কেউ কিন্তু ঘরবন্দি ছিল না, সবাই সবার মানে কাজে যাচ্ছিল। এই যে আমার ছোটো মেয়ে আমার কোলে এইভাবে শুয়েছিল, ওকে এইভাবে ঘুম পাড়াচ্ছিল আর বৃষ্টির ছটা আসছিল।
তো ওকে গামছা মানে আমার ওড়নাটা দিয়ে ওকে ঢাকছিলাম যে বৃষ্টি ছিল। আর আমি জানলার ধারে বসেছিলাম, নইলে তো খুব কষ্ট হয় ভেতরে বসলে। আর এই দেখো আমার সকল বন্ধুদের জানাই ধন্যবাদ, এইভাবে আমার পাশে থেকো।